ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 1.6-এর 4 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নে রয়েছে ভাগফল নির্ণয় করো। তো এখানে রয়েছে দশমিক সংখ্যার ভাগ। তো আমরা এই ভাগগুলো কিভাবে করতে পারি? এটি হচ্ছে বাহ্য এবং এটি ভাজক। এখানে বাহ্য রয়েছে 9.75 এবং ভাজক রয়েছে 25। তো এখানে যে অঙ্কটি রয়েছে এটির ভাজকে কিন্তু একটি পূর্ণ সংখ্যা এবং ভাজ্যতে দশমিক সংখ্যা। তো এটির ক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারি। তো আমরা যদি উপর নিচে ভাগটি করি তাহলে হবে, তো 25 দিয়ে সরাসরি আমরা এই দশমিক সংখ্যাটিকে ভাগ করতে পারবো। তো 25 প্রথমে এই পূর্ণ যে অংশটি রয়েছে, পূর্ণ সংখ্যার যে অংশটি, এটির মধ্যে ভাগ দিতে হবে। 25 9-এর মধ্যে কতবার যাবে? 25 9 থেকে বড়, তাই যাবে 0 বার। ছোট সংখ্যার মধ্যে যাবে, যদি নাও যায় তাও আমাদের 0 বার দিতে হবে। 25 0 0। তো এবার আমরা বিয়োগ করে দিব। 9 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 9 থাকছে। তারপর এখানে রয়েছে আমাদের দশমিক, এখানে ভাগফলে দশমিকটি বসিয়ে দিব। এখন আমরা একটি একটি অঙ্ক করে নামাতে পারবো। তো এখান থেকে যদি আমরা একটু অঙ্ক নামাই তাহলে হবে এখানে 97। তো এবার 25 97-এর মধ্যে কতবার যাবে? যদি 4 বার দিই, 4 25-এ 100, বেশি হয়ে যায়, তাহলে আমরা দিব 3 বার। 3 25-এ হবে 75। এবার বিয়োগ করে দিব। 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2 এবং 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, 22। 22-এর মধ্যে 25 আর যাবে না, তো আবার আরেকটি অঙ্ক নামাবো 5। তো এবার দেখবো 225-এর মধ্যে 25 কতবার যায়? তো 225-এর মধ্যে 25 যাবে, 100-এর মধ্যে যায় 4 বার, 200-এর মধ্যে যাবে 8 বার এবং আরও একবার যাবে, তাহলে হবে 9 বার। 9 25-এ হবে এখানে 225, 225। তো ভাগশেষ সর্বশেষ হয়ে গেল 0 এবং আমরা ভাগফলটি পেয়ে গেছি এখানে 0.39। তো এটির ভাগফলটি হবে 0.39। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব 2 নং প্রশ্নে কি বলা আছে। 2 নং প্রশ্নে রয়েছে 97.17 ভাগ 0.0123। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুইটি দশমিক সংখ্যা। তো এটির ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ভাজ্য এবং ভাজকে দশমিকের ডান দিকে যে অঙ্ক রয়েছে অঙ্ক সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ 0 0 দিয়ে পূরণ করে সমান করতে হবে। তো এখানে ভাজ্যতে রয়েছে দশমিকের পর 2টি অঙ্ক, কিন্তু ভাজকে রয়েছে আমাদের 4টি অঙ্ক। তো যে কাজটি করতে হবে, আমরা ভাজকটি এখানে বসিয়ে দিব। তো ভাজকটি এখানে যদি আমরা বসাই তাহলে কত আসে? 1 2 3। তারপর ভাজ্যটি বসাবো, ভাজ্যটি হচ্ছে 97.17। তো এখানে আমরা অঙ্ক সংখ্যা সমান করে দিব। তো অঙ্ক সংখ্যা এখানে রয়েছে ডান দিকে 4টি, এখানে আমরা 4টি শূন্য দিয়ে 2টি শূন্য দিয়ে 4টি বানিয়ে দিব। তো এখন আমাদের যে কাজটি হলো, মনে করবো যে এখানে দশমিক নেই এবং এখানেও দশমিক নেই, তাহলে এখানে আছে 123 এবং এখানে রয়েছে আমাদের 9,71,700। তো এই সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে যদি ভাগ করে দিই, যে ভাগফলটি আসবে আমাদের এখানে ভাগফলটি সেম হবে। তো আমরা ভাগটি করে দেখব কত আসে। তো এখন 123, এখানে যদি আমরা 3 অঙ্ক নিই তাহলে হচ্ছে 971। তো 123 971-এর মধ্যে কতবার যাবে? যদি আমরা 9 বার দিই তাহলে কিন্তু 23 রয়েছে, বেশি হয়ে যাবে, তো দিব আমরা 8 বার। 8 বার 8 23-এ কত হয় দেখব। তো আমরা এখানে দেখে নিই যে 123 গুণ 18 কত হয়? 3 8 24, 4 হাতে রইল 2, 8 2 16, 8 2 হচ্ছে 18, 8 হাতে রইল আবারও 1, 8 1 8 আর 1 9, 984। আর এখানে রয়েছে আমাদের 971। তো 971 আর এখানে 984 বেশি হয়ে যায়, তার মানে অবশ্যই আমাদের যাবে এখানে 7 বার দিতে হবে। তো 7 3 21-এর হবে 1, হাতে রইল 2, তারপরে 7 2 14, 14 আর 2 হবে 16, 16 হবে 6, হাতে রইল 1, 7 1 7 আর 1 হবে 8, 861। তো এখন আমরা বিয়োগ করে দেব। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, 110। তো এবার আমরা একটি অঙ্ক নামাবো, এখান থেকে একটি অঙ্ক নামালে হয় 7। সংখ্যাটি হচ্ছে 1107। তো 123 1107-এর মধ্যে কতবার যায়? তো আমরা যদি 10 বার দিই তাহলে প্রায় 1000-এরও বেশি হয়। তো 10 বার দিয়ে আমরা দেখতে পারি, 10 বার দিলে বেশি হয়ে যাবে। 9 বার দিলে কত হবে দেখি? 984 হয় 8 বার দিলে, তো আমরা দিব 9 বার। 123 গুণ 9 দেখব কত হয়। 3 নং 27-এর হবে 7, হাতে রইল 2, 9 দিয়ে 18, 8 দিয়ে 19 20, 20-এর 0 হাতে রইল 1, 9 1 9 আর 1 হবে 10, 9 দিয়ে 18, সরি এখানে রয়েছে আমাদের 2, তাই হবে 11, 9 আর 2 হবে 11, হচ্ছে 1107, মিলে গেছে, তাই এখানে হবে 9 9 123-এ 1107।
তারপর এখানে একটি শূন্য রয়েছে, একটি শূন্য নামাবো। তো এবার 123 শূন্যর মধ্যে যাবে শূন্যবার, আবারও 123 শূন্য শূন্য রয়েছে একটি, আবার নামাবো। এবার এখানে দিতে পারি একটি শূন্য। তো উত্তরটি হবে, ভাগফলটি হবে 7900। আমরা যদি এখানে লিখে দিই যে 7900, এটি কিন্তু 97.17 ভাগ 0.0123-এর ভাগফল। তো এইভাবে করে আমরা এটিকেও সমাধান করতে পারি। তো এখানে আমাদের বাহ্যতে রয়েছে 0.168, অর্থাৎ দশমিকের ডান দিকে 3টি অঙ্ক এবং এখানে রয়েছে 4টি অঙ্ক। তো আমাদের ঠিক আগের মতোই কাজটি করতে হবে, বাহ্য এবং বাহ্যকে ডান দিকে অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তাই আমরা এখানে 125 লিখে নিব ভাজকে, আর এখানে বাহ্যতে লিখে নিব দশমিক, অর্থাৎ 0.168। 4টি অঙ্ক রয়েছে, তো আমরা 4টি অঙ্ক বানিয়ে দিব। এই যে 4টি অঙ্ক হয়ে গেছে। এবার আমাদের সংখ্যাটি দশমিক ছাড়া বিবেচনা করে নিব, অর্থাৎ এখানে 125 এবং এখানে 1680। তো 1680-কে 125 দিয়ে ভাগ করলে কত হয়? 125 168-র মধ্যে কতবার যাবে? একবার যাবে। 125-কে 125 যদি আমরা দুইবার দিই বেশি হয়ে যাবে। তো 8 থেকে আমরা 5 বিয়োগ করে দিব। 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, এবং এইখানে 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, 43। এবার একটি শূন্য নামাবো। শূন্য নামালে হয় 430। 125 430-এর মধ্যে কতবার যায়? তো 4 বার দিলে 400, 25 4 100, 500 হয়ে যায়। 3 বার দিব আমরা। 3 বার দিলে কত হয়? 3 3 5-এ 15-র 5, হাতে রইল আমাদের 1, 3 2 6 আর 1 হবে 7, আর 3 1-এ 3, 375। 375 এবার 430 থেকে বিয়োগ করে দিব। এখানে 0 থেকে 5 জানা, তাই 10। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। তারপর এখানে 1 নিয়েছি, রইল 2। 2 থেকে 7 জানা, তাই 12। 12 থেকে 7 গেলে হবে 5। হাতে রইল আমাদের না 1 নিয়েছি, তাই এখানে হবে 3। 3 থেকে 3 গেলে 0, তো 55। 125 কিন্তু 55-র মধ্যে যায় না, তাই আমরা একটি দশমিক দিব ভাগফলে এবং এখানে একটি শূন্য নামাবো। কত হলো? 550। তো 125 550-এর মধ্যে কতবার যায় দেখব। 5 বার দিলে 500-র অনেক বেশি হয়ে যাবে, তো আমরা দিব 4 বার। 125 গুণ 4, দেখি কত হয়। 4 5-এ 20-এর হবে 0, হাতে রইল 2। 4 2 8 আর 2 হবে 10, 10-এর 10 11 হবে। এখানে 4 5-এ 20 0, হাতে রইল 2, 4 2 8, 9 10 11, 11 হবে 1, হাতে রইল 1, 4 1 4 আর 1 হবে 5, 510। তো 4 বার দিলে হচ্ছে আমাদের 510। এবার আমরা বিয়োগ করে দিব আবারও, এখানে হবে 40। তো 40-এর মধ্যে 125 যায় না, তো আবার দশমিকের জন্য আমরা আরেকটি শূন্য আনবো। তো এখন দেখবো আমরা 125 400-র মধ্যে কতবার যায়। তো 400-র মধ্যে আমরা যদি 3 বার দিই, 125 গুণ 3, 4 বার দিলে বেশি হবে। 3 5-এ 15, 15-র 5, হাতে রইল আমাদের 1, 3 2 6 আর 1 হবে 7, তারপরে 3 1 3, 375। 375 হবে, অর্থাৎ 3 বার দিলে 3 125-এ 375। এবার আমরা বাক্সের দিকে কত আসি। এখানে যদি 10 থেকে 5 গেলে 5, তারপর 9 থেকে 7 গেলে 2, এখানে 2 থাকবে, তারপর আর কিছু নেই, 25। তো এখন আবার এই দশমিকের জন্য আমরা আরেকটি শূন্য বসাতে পারি, 250। তো 125 250-এর মধ্যে যাবে 2 বার। 2 150-এ 250 হবে, তো বাক্সের সর্বশেষ 0, তাই এটির ভাগফল হবে 13.432। তো এখানে ভাগফলটি লিখে নিব 13.432। এটি হচ্ছে মূলত এই ভাগটির ভাগফল। তো এইভাবে করে আমরা প্রত্যেকবারই ভাগ করতে পারবো একই নিয়মে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।